এই যে আমার মুখোমুখি একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম শাকও করে দেবো আমি। এই শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না। सुनो जी, सासू माँ कह रही है कि बहू अच्छी नहीं है। अरे पागल, इसमें कहने वाली क्या बात है। बहू तो वैसे भी किसी की अच्छी नहीं होती है। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। বাই বাই, টাটা। এই বলছি তোমাকে ডিম বানিয়ে দিই? না না, আমি মানুষই ঠিক আছি। আরে না, বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না পোস্ট বানিয়ে দেবো? সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না, যেমন হবে সেই বুঝে নাম দিয়ে দেবো। আচ্ছা অরুণ ভাই, আপনি যে এত কালো, এর জন্য আপনার কষ্ট হয় না? আরে ভাবি, কষ্ট কেন হবে? আপনি জানেন না সোনার আংটি বাঁকাও ভালো? অরুণ ভাই, তা তো জানি, কিন্তু আপনার কখনো ফর্সা হতে ইচ্ছে করে না? আমি তো নিজেকে সবসময় ফর্সাই মনে করি, কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো। কই গো, বলছি চলো বাড়ি চলো, আর রাগ করো না। না, আমি বাড়ি যাবো না। দেখো তুমি যদি রাগ করে থাকো না, আজকে কিন্তু আমি সারাদিন ভাত খাবো না। তুমি খাও চাই না খাও, তাতে আমার কোনো ফারাক পড়ে না, বুঝেছো? ঠিক আছে, আজকে তাহলে আমি বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। और बताओ बाबू, जिंदगी कैसे चल रही है? सुबह शाम ताने, दिन रात गाने, बाकी ऊपर वाले जाने। কই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। বলেন কি? নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। অরুণ ভাই, আমি না ইংলিশে অনেক দুর্বল, আমাকে একটু ইংলিশ শিখাবেন? আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি? অবশ্যই শিখাবো। বলেন আই অ্যাম মিল্কি। আই অ্যাম মিল্কি। বাহ, চমৎকার। এবার বলেন আই অ্যাম হাউস ওয়াইফ। অরুণ ভাই, এসব কি বলেন আপনি? আমি হাউস ওয়াইফ হব কেন? আমি তো শাওনের ওয়াইফ। ওই তুমি শুনছো? তাড়াতাড়ি এইদিকে আসো। কি হয়েছে? তোমার মা মারা গেছে না তোমার বাপ মারা গেছে? ডাকতেছো কেন? আরে কেউ মারা যায় না, ও তো একটু গলার পাওয়ারটা চেক করে দেখলাম ঠিক আছে কিনা। সরি, কিছু মনে করো না, আমি একটু আমার হাতের পাওয়ারটা চেক করে দেখলাম। তুমি কি ভালো হবে না? 2 বাচ্চার বাপ তুমি, এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো। আরে আমি কোথায় ইত্রামি করলাম? ভাবিরা ইশারায় ডাকে, তো আমি কি করব? নিশ্চয়ই আগের জন্ম কোনো পাপ করে এসেছিলাম, এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি। ভালো কাজ করতে কে নিষেধ করছে? পাপ করছো তুমি আর দোষ দাও আমারে। এই কই গেছিলে তুমি? তোমারে কতবার বলছি না আমারে না বইলে কোথাও যাবা না? আরে বাবা, বিউটি পার্লারে গেছিলাম ফেসিয়াল করাতে, দেখো এখন চেহারায় অনেক গ্লেজ দিচ্ছে না? শুধু শুধু টাকা ধ্বংস করে আসো। তুমি আগেও যেরকম ছিলে এখনো তো সেরকমই আছো। বলো কি? আমাকে 5000 টাকারটা করতে বলছিল, আমি 2000 টাকারটা করে আসছি। দাঁড়াও, এক্ষুনি 5000 টাকারটা করে আসি। আরে আমি তো মজা করতেছিলাম, তোমাকে তো মাধুরীর মতো লাগতেছে। দেখছো, 1000 টাকায় মাধুরীর মতো লাগে, এবার 5000 টাকাটা করব, তাহলে ঐশ্বরিয়ার মতো লাগবে। টাকার গুন্ডা জানি না আমি, মা গো 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সরারি হাতে ছিল অস্ত্র মা গো, আমরা আটকাতে গেছি, আমাদের ছুটি ছুটি আমরা বাইরে বার করে দিল আমার মা গো। অরুণ ভাই, বৃষ্টির সিজনে সবাই রোমান্টিক হয়ে যায়, আপনি ভাবিরি নিয়ে বৃষ্টিতে ভিজেন নাই? আরে ভাবি, সবাইকে আপনার মতো রোমান্টিক গাউয়া খ্যাত একটা বিয়ে করে নিয়ে আইছি। কেন অরুণ ভাই এভাবে বলছেন কেন? ভাবি কি করছে? ভাবি তো অনেক সুন্দর। কি করে নাই? বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম চলো দুজনে বৃষ্টিতে ভিজি, সে বলে তুমি যাও, আমি ছাতি নিয়ে আসতেছি।